ভীষণ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা গেছে গতকাল এই অ্যাপার্টমেন্টে, গতকাল রাতে। ভয়ঙ্কর সেই রাতের অভিজ্ঞতা আমরা পরে এসে বলবো, এখন পুজোটা দিয়ে তো আসি। থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখুন ট্রাভেল ব্লগটা কখন যে কুকিং ব্লগ হয়ে যাবে সেটা কিন্তু ধরা যাচ্ছে না। আজ আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাবো আমাদের অভিজ্ঞতার কথা। কিভাবে এয়ারবিএনবির ফ্ল্যাটে আমরা থাকলাম, তার ভালো দিক খারাপ দিক, সমুদ্র পাড়ে ঘুরে বেড়ানো, জগন্নাথ মন্দিরে পুজো দেওয়া এবং পুরী থেকে বিকেলবেলা খুব সস্তায় সুন্দর একটা এসি গাড়িতে করে কিভাবে পৌঁছলাম কোনারক, সেখানে ঘুরে নিলাম চন্দ্রভাগা বিচ, তার সম্পূর্ণ তথ্য আসবে এই ভিডিওতে। ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতা। আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। একটা হনুমান এসছে সকালবেলা। একটা কলা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, কি করছো? ওকে টাটা করছো? ওকে ডাকো ডাকো, আয় আয় করে ডাকো, আয় 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 আয়। দেখেছিস কি সুন্দর ছাড়িয়ে খাচ্ছে, দেখ। টাটা। আজ 16ই আগস্ট। আমি, শঙ্করিতা এবং কিব সকাল সকাল চলে এলাম সমুদ্র পাড়ে ঘুরতে। সকালের প্রাতরাশ সেরে আমরা তিনজনে বসে পড়লাম সমুদ্রের ধারে রাখা এই চেয়ারগুলোতে। কোথাও নীল আকাশ, আবার কোথাও ঘন কালো মেঘ। বর্ষার শেষে এই অগাস্ট মাসে পুরীর মনোরম পরিবেশে সুন্দর হাওয়া, মাঝে মধ্যে বৃষ্টি, কখনো বা ভীষণ পরিষ্কার আকাশ, সব মিলিয়ে সামনে অবিরাম ধেয়ে আসা ঢেউগুলো দেখতে দেখতে একটা সুন্দর সকাল কাটালাম আমরা। সমুদ্র তীরে সকালবেলা সবাই মত্ত নিজেদের মতো করে চুটিয়ে এই সমুদ্রের মজা নেওয়ার জন্য। কেউ কেউ ব্যস্ত ইনস্টার রিল তৈরিতে, কেউ আবার পা ভিজিয়ে সমুদ্রের জলে ভীষণ দাপাদাপি করছিল। আমরা চলে এসেছি আজ এখানে বসে খানিকটা সময় কাটিয়ে নেওয়ার জন্য। সমুদ্রের ধারে পেতে রাখা চেয়ারে 50 টাকা প্রতি ঘন্টার বিনিময়ে আমরা বসে কাটালাম বেশ খানিকক্ষণ সময়। কিভের এটা প্রথম সমুদ্র দেখা, ওর কিন্তু আনন্দের কোনো শেষ ছিল না। সমুদ্রের বালির ওপর বসে কিভ প্রচণ্ড খেলেছিল এবং এই স্মৃতিটুকু আমাদের কাছে এই ভিডিওয়ে ধরা থাকবে। কিভ খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, কিন্তু কিভের প্রথম এই সমুদ্রের জল স্পর্শ করার আনন্দ, উচ্ছ্বাস এবং বালি নিয়ে সুন্দর করে খেলা, ওর এই হাসি মুখ এই ভিডিও থেকে যাবে। তার জন্য ভিডিওটাকে কিছুটা বড় করতে হয়েছে আমাদের। আপনারাও দেখুন কিভ কত সুন্দরভাবে এখানে খেলে যাচ্ছে আপন মনে। আর তার সঙ্গে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সমুদ্রের ধারে সেই বিখ্যাত মদন মোহন, যেটা ছাড়া পুরীর সমুদ্র সৈকতে আড্ডাটা ঠিক জমে না। এখন বাজে 3:30, আজকে 16ই আগস্ট, আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে কোনারক ঘুরে দেখবো, চন্দ্রভাগা বিচ আর রামচণ্ডী হয়ে ফিরবো। ওদিকে শঙ্কলিতা আর কিপ তো রেডি। হাই করো একটু, হাই বলে দাও। বল, আমি তো খুব ছোট্ট তাই বলতে পারি না, কদিন বাদে আমি ঠিক বলবো। টাটা শোনো, টাটা। ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে চলো। আমাদের গাড়ি বলে দিয়েছি আমরা একটা, তো গাড়িটা ওরা বলেছে যে 20 নম্বর ব্লকের পেছনে আনবে। তো এটাই সেই 20 নম্বর ব্লকের পিছনে, এখানে আমরা ওয়েট করছি পার্কিংয়ে, এলেই আমরা বেরিয়ে যাব। চলুন, যে গাড়ি আমাদের দিয়ে দিয়েছে এটা এখন আমরা যাব। আমরা রয়েছি এই বিল্ডিংয়ের 6 তলায়, মানে 5th ফ্লোরে। উঠে যাও। এই প্রপার্টিটাতেই আমরা আছি। টোটাল 20টা ব্লক আছে, বিশাল বড় একটা কমপ্লেক্স। ना ना, विश्व प्रसिद्ध कैसे होगा भाई? जैसे जगन्नाथ मंदिर होता है, जगन्नाथ मंदिर एक ही होता है, हाँ। जो पुरी का है वही। দীঘা না পুরী, আসল জগন্নাথ ধাম কোনটা, সেই বিতর্ক নিয়ে কথা বলতে বলতে খানিকটা পথ এগিয়ে গেলাম আমরা। তো থাক, জগন্নাথ ধাম পুরীই থাক, আর জগন্নাথ মন্দির দীঘা থাক। এই হচ্ছে আজকে আমাদের সারথি দাদার সাথে আমরা যাচ্ছি। ড্রাইভার দাদার ডিটেলস আমি দিয়ে দেবো ব্লগে।
আপনার নাম কি আছে দাদা? अभिमन्यु অভিমন্যু দা। তো আপনাদের পুরো পুরী উড়িষ্যার যেখানে যাওয়ার দরকার লাগে, নতুন ভালো গাড়ি আছে, আপনারা এনার সঙ্গে ঘুরতে পারেন। আমি ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো কাণ্ড দেখো, গাড়িতে তোকে শাস্তি দিয়েছে কেউ? এই কাণ্ড আচ্ছা তুই ব্লগে বলে দে এটা কি? এটা হচ্ছে ওটিডিসির বাস স্ট্যান্ড। তুই আল্লাহ করে কি যে বলছিস সেটা বোঝা যাচ্ছে না কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবু হাঁটে? গাড়ির মধ্যে কে হাঁটে পিক পিক করে? বাবু। বর্ষার এই সুন্দর নীল আকাশ আর তার তলায় দিগন্ত বিস্তৃত সবুজ ধানমাটকে ফেলে আমরা এগিয়ে চললাম কোনারকের পথে। রাস্তায় ভীষণ মজা করেছি ছোট্ট কিপকে নিয়ে। এই রাস্তাটা ভীষণ সুন্দর রাস্তা। পুরী থেকে কোনারক যাওয়ার পথে মেরিন ড্রাইভ রোড ধরে এই রাস্তাটা, এটা অ্যাকচুয়ালি বালুখণ্ড স্যাংচুয়ারির পার্ট, কিন্তু এখনও সেই প্রপার স্যাংচুয়ারিটা এবং মেরিন ড্রাইভটা শুরু হয়নি। আর কিছুক্ষণ বাদেই আপনারা দেখতে পাবেন ওই ব্যাপারটা শুরু হয়ে গেছে। এই জায়গাটা হচ্ছে রামচণ্ডী নদীর পাড়। সেখান থেকে একটা নৌকা নিয়ে ওই চর অবধি যাওয়া যায়, আর ওই চরের ওপারে আবার সমুদ্র আছে। দেখুন, আপনারা দেখতে পাবেন ওই দূরে নৌকাগুলো ছাড়ছে। এই চন্দ্রভাগা এক অসাধারণ সমুদ্র সৈকত। চন্দ্রভাগা নদীর মোহনার ঠিক ডান দিকে সাদা বালির বীচ এবং তার সামনে এই সুন্দর পরিষ্কার নীল জলরাশি দেখতে অবশ্যই এই জায়গায় আসতে হবে। আগে এই রাস্তায় গাড়িটা আসতো, এই সাউথ গেটে। এখন এগুলোকে সব নো এন্ট্রি করে দিয়েছে। মনে আছে আমরা কোভিডের সময় যখন এসেছিলাম এই গেটটায় রেখেছিল, এই যে এই দিকটায়। এখন দেখলো সেই ওই দিকে রাখলো, আর এখন রাখে মেন গেটের একদম বাইরে, অনেকটা হেঁটে আসতে। এইটা হচ্ছে সান টেম্পল কোনারকের লাইট অ্যান্ড সাউন্ড শো, যার সময় হচ্ছে সন্ধ্যে 7:30 থেকে রাত্রি 8:10। টোটাল 120টা সিট আছে, যেমন প্রত্যেকটা টিকিটের মূল্য 50 টাকা করে। এই কোনারকের মনুমেন্টটা সম্পর্কে জানতে গেলে এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে, করলে ডিটেল ওয়েব ইনফরমেশন। দুটো কাউন্টার, ইন্ডিয়ানদের জন্য বিমেস্টেক এবং সার্ক তাদের জন্য 40 টাকা করে, আর ফরেন সিটিজেনদের জন্য, অফকোর্স ফরেনারদের জন্য 600 টাকা। গুড মর্নিং। আজকে 17ই আগস্ট, আর আমরা এখন সকাল 6টা বাজে। ভীষণ ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা গেছে গতকাল এই অ্যাপার্টমেন্টে। গতকাল রাতে কি হয়েছিল পুজো দিয়ে এসে জানাবো। কি উঠে গেছে, শঙ্করিতাও রেডি হয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে পুজো দিতে। কালকের রাতটা যেভাবে গেছে, তো ভয়ঙ্কর সেই রাতের অভিজ্ঞতা আমরা পরে এসে বলবো, এখন পুজোটা দিয়ে আসি। ওয়েদার ভালো আছে, ওয়েদারটা ভীষণ ভালো আছে, সেটা একটা ঠিক, কিন্তু মানে এই রকম অ্যাপার্টমেন্টে থাকার যে কি হতে পারে আর কি, কীরকম চাপ বাবা। তাও আবার যদি সেটা পুজোর দেওয়ার আগের দিন রাতে হয়, জানাবো আপনাদেরকে। আমরা স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম, আর ভেতর দিয়ে 2.6 কিলোমিটার গিয়ে আমরা পৌঁছে যাব জগন্নাথ মন্দির।
তো গলি গলি দিয়ে যাচ্ছি। রাস্তায় কিন্তু জগন্নাথ মন্দিরের দিকে যাওয়ার লোক আছে। গতকাল জন্মাষ্টমী ছিল, সেই জন্য ভিড়ও প্রাণটা বলছে প্রচুর। এটা দিয়ে এলাম, এই গলিটা দিয়ে। এর পেছন দিয়ে এটা হচ্ছে পশ্চিম এবং দক্ষিণের কর্নারে যে গেটটা আছে, এই যে জগন্নাথ মন্দিরের, তো এটা হচ্ছে প্রথম দর্শন। এখানেও পার্কিং আছে এই মন্দিরের চারদিক বরাবর যা পার্কিং করেছে সবই বাইক পার্কিং করা যাবে ফুটপাতের ওপর, কিন্তু আমাদের বলেছে সাউথ গেটে রাখতে। তো সেই জন্য আমরা মন্দির থেকে এগিয়ে আমরা সাউথ গেটের দিকেই চলে যাচ্ছি। কি গোপীনাথ বাবু, কেমন আছেন? জয় জগন্নাথ। এই হচ্ছে আমাদের পান্ডা গোপীনাথ বাবু। তো উনি পার্কিং করতে নিয়ে গেলেন গাড়িটাকে। এই হচ্ছে মন্দিরের সাউথ গেট। কি সুন্দর ছবি আসছে। পার্কিং করে দিলেন এখানে সাউথ গেটের ঠিক উল্টো দিকে। মোবাইল টোবাইল রাখতে হবে তো। আর এই সাউথ গেটের ঠিক উল্টো দিকে এখানে জুতো স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড আছে। আমরা ভেতরে যে ফ্রি স্ট্যান্ড আছে সেখানে রাখবো না, মানে সেখানে প্রচুর লাইন টাইন পড়ে, তো এখানেই আমরা রেখে দেবো। এর আগের বারেও রেখেছি, এবারেও রাখবো। আপনাদের রাত তো দেখাতে পারবো না, এখানেই আমাদের মোবাইল ছাড়তে হবে আর জুতোও ছাড়তে হবে। প্রচুর ভিড়। আমরা অনেক কষ্ট করে যা হোক করে পুচকুকে নিয়ে একদম সামনে থেকে আমরা পুজো দিয়েছি, মানে পুজো দিয়েছি বলতে দর্শন করেছি। পরে নমগোত্র দিয়ে ভোগে কুপন কেটে নিয়েছি পুজোর। পান্ডা সেই পুজোর প্রসাদ বাড়িতে পৌঁছে দেবে। তো আমরা যে পান্ডার সঙ্গে প্রত্যেকবার আসি, গোপীনাথ দা যাকে আপনারা দেখলেন, ভীষণ ভালো। এত সুন্দর করে উনি পুজো দেওয়া করান, মানে সেটা সত্যি বলার নয়, এত সুন্দর করে। এই হচ্ছে মন্দির। भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। এই যে সাদা মন্দিরটা দেখছেন দক্ষিণ দ্বারের উল্টো দিকে, এর তলায় এই নীল প্লাস্টিকের কাছে আমরা জুতো, ব্যাগ সব কিছু রেখেছিলাম। ওটায় রাখলে একটু পয়সা দিতে হয় ঠিকই, বাট মোটামুটি সেফ, ভালোই। কুপন টুপন দিয়ে দেয়। আর দক্ষিণ দ্বার দিয়ে ঢুকে এই যে এর পাশ দিয়ে চলে যাচ্ছে লাইন আছে, এর পাশ দিয়ে লাইন দিয়ে পেছন দিয়ে গিয়ে আবার দক্ষিণ দ্বার দিয়ে ঢুকতে হবে এবং ঢুকে পুজো দিলে আপনারা ডালা নিয়েও যেতে পারেন। যদি একদম যান তাহলে সামনে যেতে পারেন, তাহলে কিন্তু ডালা দিয়েও পুজো দিচ্ছে অনেকে দক্ষিণা দিয়ে দিলে। এরম নয় যে শুধুমাত্র ওই কুপন কেটেই বা স্লিপ কেটেই পুজো দেওয়া যায়, সামনাসামনিও পুজো দেওয়া যাচ্ছে, দেখলাম অনেকেই দিচ্ছে। আলু দাও, ওর মধ্যে আলু দাও। এবার রান্না করো। আজকে মোটামুটি আমাদের এখানে লাস্ট ডে, আগামীকাল আমরা বন্দে ভারত ধরে ফিরবো। তো আজকে সেই জন্য ফ্ল্যাটে মাটন হচ্ছে, মাটন কষা চলছে, আর তার সঙ্গে ভাতের জলও বসানো হয়েছে। এখানে একটা রকম ভাজাও হয়েছে, আর পুচকুর জন্য ঝোল, শিঙি মাছের ঝোল হয়েছে। শিঙি মাছের ঝোল কি খাবে, তো চলুন রান্নাগুলো ছেড়ে নিই, তাড়াতাড়ি করে খেতে হবে, কারণ বিকালবেলা আমরা ওয়েদারটা পরিষ্কার আছে, তো আমরা আবার বেড়াতে যাব। একদম মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন ট্রাভেল ব্লগটা কখন যে কুকিং ব্লগ হয়ে যাবে সেটা কিন্তু ধরা যাচ্ছে না। এইবার মাংসে জলটা ঢেলে দেবো, তারপর মাংসটাকে কুকারে দেবো। দুপুরে জমিয়ে খাসির মাংসের সাথে সাদা ভাত খেয়ে আমরা এবার আপনাদের জানিয়ে দিই যে এই রকম সার্ভিস অ্যাপার্টমেন্টে থাকতে গেলে কি কি ফেসিলিটি আপনারা পেতে পারেন আর কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন। অনেকটা হেঁটে এসে পর 3টে ব্লক রয়েছে এই কৃষ্ণা সি সুইটসে। এই ব্লকগুলো 1, 2 এবং 3, এই রকম 3টি রো বরাবর মোট 20টি ব্লক আছে।
এর পাশ দিয়ে যদি ঢুকে যান, ব্লক 1-এর নিচে অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে এবং এখানে কিন্তু সার্ভিস অ্যাপার্টমেন্ট নয়, আপনারা চাইলে হোটেলও পেয়ে যাবেন এর মধ্যে। আর আমাদের বিল্ডিংয়ের ঠিক পেছন দিকটাতেই রয়েছে সুইমিং পুল। এতক্ষণ তো বললাম ভালো যেগুলো, কিন্তু এই ব্লকগুলোতে থাকতে গেলে যে অসুবিধার সম্মুখীন আপনাদের হতে হবে সেগুলো জানিয়ে রাখি। অ্যাপার্টমেন্টগুলো যতটা সুন্দর ভেতরে সাজানো গোছানো, বাইরেটা কিন্তু ততটা মেনটেন্যান্স নয়। বিভিন্ন জায়গায় নর্দমার জল জমে রয়েছে এবং এতটা ডিস্টেন্স, যারা মনে করছেন এই বিল্ডিংয়ের ব্লক নাম্বারটা চেক করে বুক করবেন, যদি শেষের দিকে হয় মানে 15 থেকে 20, তাহলে কিন্তু অবশ্যই এখানে নিজের গাড়ি অথবা ভাড়া করা স্কুটি বাধ্যতামূলক। এর সঙ্গে যে প্রবলেম আমরা গতকাল রাত্রে ফেস করেছি সেটা জানিয়ে রাখি। সারা রাত সেদিন কারেন্ট ছিল না, যার জন্য ঘুম প্রপার হয়নি। তার থেকেও বড় বিপদ হয়েছিল পুজো দেওয়ার দিন সকালবেলা আমরা দেখলাম বাথরুমে কিন্তু জল নেই, কারণ পুরো ট্যাঙ্ক নাকি খালি হয়ে গিয়েছিল। যা হোক করে ঘরে ধরে রাখা জল এবং স্নান করে আমরা ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম, এটাই ভগবানের কাছে অনেক কৃপা। আজকের পর্ব এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আগামী পর্বে থাকছে নীলাদ্রি বিচে ঘোরাঘুরি, সঙ্গে আসল নৃসিংহের দোকানের খাজা কেনা এবং বন্দে ভারতে চড়ে পুরী থেকে কলকাতা ফেরা। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন, ঘুরতে থাকুন।